ভদ্রহাটির দুষ্টামির টেকনিক দিন দিন আপডেট হইতাছে। যত তাড়াতাড়ি সম্ভব থামানোর বুদ্ধি বার করো। বাবা টেনশন করো না, আস্তে আস্তে চিন্তা করো। ভদ্রহাটি তুমি চুপ থাকো, তুমি একটা কথা বলবা না। খালু জান আমি একটা বুদ্ধি দেই। আর হাতে পায়ে বাইন্দা জঙ্গলের মধ্যে ফিকা মেলা খালা দিয়া হেন। পরে জঙ্গলের যত ভুক্কার পিঁপড়া আছে না, আর ছিটরা কামড়ায় খাইবা না। কি কান? কি কলি? দেখছো মা, দেখছো কি করে তোমার সুন্দর পোলা ধরে দিলি পিঁপড়া খাওয়াইবো। সুগা তোর কিন্তু আমি দিও একটা। খালামণি চেতে যাও কেন? ভদ্রহাটি তোমার ভাই। কি বিনোদন। সব কটা চুপ থাকো, একজন একজন করে বলো। বাবা গো, আর সব আর কাজ আমারে দিয়া করায়। কিছুক্ষণ পর পরই নাকি আর খিদা লাগে, বুঝি না কেমনে। আর আমার এই জীবনে একটাই কষ্ট, আর আমারে শান্তিতে ঘুমাইতে দেয় না। বুঝলাম না আমি ঘুমাইলে অসমস্যা কি? আর আমারে এত বেশি জ্বালায় যে আমি কইও শ্বাস করতে পারুম না। আর আমার লাগে যায় কি কি করে আমি তো করে কইতেও পারুম না। বেদ কি থামায় কই দিছে না। আমি কি করুম? ওই কামড়ি করে এমন কইতে গেলে বেদ কি আহে। ওই দিন একটা বুড়া বেটিকে ফোন দিয়া কয় হ্যালো জানো আবে ওই খাওয়ামনির পোলা আমার খাওয়া তো ভাই চুপ করে থাক। তুই যদি বেশি কথা কস না তাইলে কিন্তু আমিও খাওয়ামনির কাছে সব গিয়ে কয়ে দেবো তোর কথা। আমি তো কিছু জানি না, কি কমো? ভদ্রহাটি তুমি দেখি গুন্ডা হয়ে গেছো বাবা। কিন্তু বাবা হয়তো সব মিশাল কয়। হইছে, চুপ থাকো, আমি বুঝতে পারছি তোমরা কোনটা কেমন। বাবা জানো কালকে পাশের বাড়ির টান চুরি করে লবণ দিয়া লয় আর খায়। কইস না, তুই কিন্তু প্রমিস করছিলি কইস না। তারপর জানো বাবা কি করছে? ওই পাশের বাড়ির মামা আছে না, ওই মামার মতো আম ফিক্কা দিছে। তারপর একটা হাতে আম নিয়ে ভালো মানুষ সেজা খাইতে খাইতে আবারছে। লবণ দিয়ে আমরা কিন্তু মাথায় খাইতে সেই লাগছিল। মজা হয়েছিল না কুকি ওই দিন? আমার জিগায় অনেক মজা হয়েছিল। বুঝতে পারছি, তার মানে তোমরা ব্যাক কয়টা মিলিয়ে আকামগুলা করো না। মিলেই করি আর কি। আমি তো সত্যি জানি ব্যাক কয়টা বান্ধব একটা ভালো না। আসলে বিষয়টা হলো গিয়ে এটা, আমরা যা করি ব্যাকটা মিলেই করি, কিন্তু খালি দোষ পড়ে আমার উপরেই। তোর উপরে দোষটা পার কিন্তু একটা কারণ আছে ভদ্রহাটি, খারাপ তোর আমি কইতাছি। আমরা তো তোর সঙ্গী ভঙ্গি খালি তোর লগে থাই, আর যত আবুদ্ধি কুবুদ্ধি তোর মাথাতেই আহে। হ্যাঁ, তোর দুষ্টা পানির আইডিয়া দি বাস্তবায়ন করতে যাই আমরা সবার হাতে বকা খাই। আর আমি তো শুধু যা কয় তাই শুনি। আইসে শুধু আড়াই ঘুরে দিন তাও তো বান্দর কম না, এখন সাধু সাজস কেন? কিন্তু যাই বলেন ভদ্রহাটি সাহেব, আপনি সব দুষ্টামির সূত্রপাত ঘটান পইলা। তো তোরা সব কথা শুনস কেন? এই তো বুঝি না। হ্যাঁ আমার ঠিক আছে জিনা দুই মি কথা বলে কিন্তু তোকে ধরে দিলাম। ও মা জানো ওই দিন কি করছে তোকে? কি করছে? ব্রাশ করতে যা টুথপেস্ট সব খাওয়া লাইছে। তুই কিন্তু কইছিলি এটা কবি না খাওয়া মরি রে, তুই তো আমার সব কই দিছা। আর কিছু কি পাস নাই খাও না? টুথপেস্ট খাইছি। হ্যাঁ এটা প্রতিদিনই খাই, আমিও দেখছি। আমি খাই টুথপেস্ট, মজা লাগে আমার খাইতে। কি লিগে দুনিয়া ভিত্তিক খাওয়ানোর অভাব পড়ছে? দেখছো দেখছো সব করে আকাম করে, কিন্তু খালি দোষ পড়ে আমার উপরে। আমরা যদি প্রতিদিন একটা আকাম করি তুই করস 10টা। চুপ থাক, তুই ভুল কইছিস। আমি প্রতিদিন গইনা গইনা আকাম করি 20টা। এই তো তোরা আমরা ভদ্রহাটি ডাকি, তোর কেমন হুদো ডাকি তুই প্রতিদিন আকাম করি। হাই আবার পড়ছে মুচ্চি চারাতে উবুতে। এই বছর আর কয়বার পড়ছে চারাতে? আমি বুঝি না চার লাগে এই পড়ার সমস্যাটা কি? তুই বুঝবি কি? আমি তো নিজেই বুঝি না যে আমার লাগে চারের সমস্যাটা কি। বড় হয়ে গেছি ওর চারতে পড়া দেখতে দেখতে। আর কতদিন তুই চারাতে উবুতে পড়বি কা? মা আমি শুধু না। না বাবা, তুমি এখন বড় হয়ে গেছো। আরো বড় হবো তো? আমার মনে হয় না তুই আর বড় হবি। বেশি বড় হইতে চাইলে আমারে কর, আমি আর কুকি তোরে দুই সাইডটা ধরে টাইনা লম্বা বানায় দেই। আসলে ওরে টাইনা লম্বা বানাইতে হবে, এছাড়া আমি আর কোনো উপায় নেই না চোখে।